আমাদের সবার মা দেবী দুর্গা। এখানে যেটা হচ্ছে লাইভ ওয়াটারফলস থাকছে 5খানা, আর 5টা ওয়াটারফলস একটা উপর থেকে থাকছে, একেবারে উপরে আবার মন্দির বসবে, আর চারপাশে টোটাল কাজটা ফাইবারের থাকছে এখানে। তো একটা লাইট শোর ব্যাপার থাকছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। লাস্ট 3 বছর ধরেই আছি, কিন্তু আগে যে 2 বছর তো চোখের জলেই কেটে গেছে। পুজোর উদ্বোধনের ডেটও ঠিক হয়ে গেছে, তৃতীয়াতে উদ্বোধন। মানে দর্শকে এমন মূর্তি এখানে দেখতে পাবে যে জীবনেও দেখে নাই। টোটাল মূর্তি এই মুহূর্তে 112টা মূর্তি আজ পর্যন্ত কোথাও হয়নি। আশা করছি গিনিস বুকের দিকে আমরা এগোচ্ছি। এর লাস্ট 3 বছর ধরে এই ওয়ার্ল্ড রেকর্ডের পেছনে ঝাঁপানো, এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে? ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এর বাজেট কি থাকছে? সিআরে পৌঁছে যাবে হয়তো 1 CR। এই যে হিউজ পরিমাণ বাজেট, এর উৎস বা কি করে পাচ্ছেন এগুলো সে আপনারা? তো বলবে, এগুলো পুরনো মন্দির, ঘরে একটা পাহাড় কেটে মন্দির হচ্ছে, এটাই পাহাড়ের অংশগুলো এইভাবে নেমে গেছে। প্রতিটাই একটা করে এখানে মন্দির মতো হবে, প্রতিটা মন্দিরে এরকম প্রায়, এটা আমি বলছি এই মুহূর্তে 50,000 স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেল। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। হাতে গোনা বলতে গেলে আর 2 মাস মতো বাকি, আর এখন আমি এসে উপস্থিত হয়েছি কামালপুরে। হ্যাঁ, সেই কামালপুর যেটা আমরা দেখতে পেয়েছি লাস্ট 2 বছর ধরে বিশ্ব রেকর্ডের পেছনে দৌড়েছে। প্রায় 112 ফিট দুর্গা প্রতিমা হয়েছে। হ্যাঁ, সেই নিয়ে সমালোচনা হতে পারে যে কতদূর ভালো হয়েছিল বা কতদূর খারাপ হয়েছে, কিন্তু আবার আমরা এবছর আবার সেই কামালপুরে চলে এসেছি। এবছর নাকি শুনেছি এই যে বিশাল বড় পুজো মণ্ডপ আপাতত দেখাবো, বেশ অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে, যেখানে 112টা দুর্গা প্রতিমার রূপ আমরা দেখতে পাবো। হ্যাঁ, ঠিকই শুনছো। তার সাথে সাথে নাকি ভেতরে থাকবে 5 থেকে 6টা ওয়াটারফলস, আরও বিভিন্ন কিছু থাকবে। তার সম্পূর্ণটা আমরা ভেতরের দিকে যাব, যে মূল পুজোর উদ্যোক্তা অর্থাৎ সুজয় বিশ্বাস মহাশয়, তার কাছ দিয়ে কথা বলে জেনে নেব। তোমাদের এই পুজোর ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে জয় মা দুর্গা, চলো তাহলে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমাদের সাথে কামালপুরের যে দুর্গাপুজো তার যে প্রধান উদ্যোক্তা সুজয় বিশ্বাস মহাশয়কে পেয়ে গেছি, তার কাছ দিয়ে এবছরের পুজোর বিষয়ে সম্পূর্ণটা জেনে নেব। দাদা, পুজোর আর মাত্র হাতে গোনা প্রায় 2 মাস মতো বাকি, প্যান্ডেলের কাজও দেখছি অনেক দূর এগিয়ে গেছে। যদি আমাদের এবার বলে দাও এবছরের থিম কি, আর পুরোটা যদি একবার আমাদেরকে ঘুরিয়ে দেখাও যে কতদূর কাজ এগিয়েছে। দেখো, এবছরের পুজো হচ্ছে অসীম বিশ্বাসের নেতৃত্বে, আমাদের উত্তর পূর্ব বিধায়ক অসীম বিশ্বাস, অসীম কাকার নেতৃত্বেই পুজো হচ্ছে এবছর। পুজোর উদ্বোধনের ডেটও ঠিক হয়ে গেছে, তৃতীয়াতে উদ্বোধন। এখানে প্রায় 21 জনা বিধায়ক এবং প্রায় 4 জনা মন্ত্রী এখানে উপস্থিত থাকার কথা, উনি আগের দিন বলে গেছেন এখানে আছেন। আচ্ছা, 21 জন এমএলএ, 4 জন আবার হচ্ছে এটা কামালপুরের পুজো ভাই, এবছর একটু হবে, একটু এটা পরিবর্তন। যে কামালপুর যে 2 বছর ধরে যে ধকল নিয়েছে, তো তার আনন্দটুকু এবছর কামালপুর, সবাই কামালপুর শুনে খুব ভালো লাগলো। আমরা শুনতেই জেনে নিলাম তৃতীয়ার দিন উদ্বোধন হচ্ছে। এবার সবার পেছনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড়, এটা একটা মন্দিরের আদল দেওয়া হয়েছে, পাহাড় কেটে একটা মন্দিরের আদল দেওয়া হয়েছে, পুরনো মন্দির। আমাদের থিমটা হচ্ছে গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। এতে আমরা 112টা রূপের প্রকাশ করছি এখানে। এবার অনেকেই বলতে পারে যে 112টা রূপের, যদি কেউ বলে পুরাণ মতে আমাদের 108টা মায়ের মূর্তির, মায়ের রূপের কথিত আছে, কিন্তু এখানে আমরা যে পুজোটা করছি এটা আর একটা দিয়ে খেয়াল রাখতে হবে, 112 ফুটের মূর্তির আমরা কোনো স্বীকৃতি পাইনি বিগত 2 বছর ধরে। তো যার কারণে সেখান থেকেই আমাদের 112টা মূর্তির পুজো করে উৎসব পালন করবে কামালপুর। তো 112টা মূর্তি হচ্ছে থিমের মূর্তি হচ্ছে, যার সাথে যার কোনো মিল থাকছে না, টোটালি একটা আর্টিস্টিক ঠাকুর হচ্ছে সমস্ত কিছু। তো এবার বাইরেটা বললে, এটা একটা পুরনো মন্দিরের আদলেই থাকবে। এটা অনেকটা পুরনো মন্দির, ঘরে একটা পাহাড় কেটে মন্দির হচ্ছে, এটাই পাহাড়ের অংশগুলো এইভাবে নেমে গেছে। হ্যাঁ, এটা পাহাড়ে ছোট ছোট মন্দিরের মতো ওয়াল টাইপের। তো প্রতিটাই একটা করে এখানে
মন্দির মতো হবে। প্রতিটা মন্দিরে এরকম প্রায় 70 থেকে 75খানা মূর্তি এরকম প্রতিটা জায়গায়। এখানে আমি একটু দর্শকদের দেখানোর জন্য দেখাই, একটু সামনে গিয়ে এখানে প্রত্যেকটা যেই এই একটা ঘর, এটা একটা মূর্তি, আচ্ছা গ্যাপে এক একটা করে মূর্তি পর 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 এইভাবে ঘুরে আসতে হবে। এইভাবে ঘুরে গিয়ে এন্ট্রিটা কোন দিক দিয়ে হবে যদি আমাদের না এন্ট্রিটা যদি দেখে এখানে দুটোই ধান জমিতে, ওখানে দুটো এই পাশ দিয়ে হচ্ছে এন্ট্রি হবে, তাই তো? দুটো পাহাড় কেটে আর কি দুটো কেল্লার মতো দুটো গেট পুরো হচ্ছে। জমিতেও খালি করে দেওয়া হবে। হ্যাঁ সব এই পুরো ওই অবধি খালি হয়ে যাবে। এন্ট্রি আমি একটু তাহলে দেখাই দর্শকদের। এখান দিয়ে আমরা ঢুকলাম, এই হচ্ছে প্রবেশ পথ। প্রবেশপথ তারপর আমরা এইদিকে এই যাব। বাদিক দিয়ে করে করে দেবে, এটাকে আবার পার্টিশন হবে। সেটা একটা পাহাড়ের ওয়াল দিয়ে একটা পার্টিশন হবে। এখান দিয়ে গিয়ে এইটা আবার ইউ আকৃতির করে ঘুরে আসবে, ওটা বাদিক দিয়ে দেখতে দেখতে আবার আমরা এটা পুরো আটকানো থাকবে। এখানে একটা এখানে আবার পুরো আটকানো হ্যাঁ একটা পাহাড়ের আকৃতি থাকবে এখানে যে কাটা হয়েছে। তো এটাকেও আবার ইউ আকৃতিরভাবে ঘুরতে হবে, এই প্রতিটা এইভাবে পরপর 1 2 3 এইভাবে পরপর করে। তাহলে একবার দর্শকদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ। তার মানে আমরা ওই যে ওই দিক দিয়ে এন্ট্রি দিয়ে ঢুকে এখানে পরপর এক একটা মায়ের মূর্তি বসানো থাকবে, পরপর বিভিন্ন রূপে মাকে আমরা দর্শন করে তারপরে ইউ আকৃতি শেপে আবার আমরা এদিকে চলে আসবো। আবার এখান থেকে ইউ আকৃতির একটা এখান শেপ, থেকে পরপর আবার একের পর এক মায়ের যে মূর্তি সেটা আমরা দর্শন করতে করতে যাবো, হ্যাঁ আবার একটা ইউ আকৃতির শেপ আসবে। দিয়ে আবার ওই দিক দিয়ে আমরা আসবো। হ্যাঁ এটা মাঝে মিডিলে একটা পাহাড়ের ওয়াল মতো পার্টিশন থাকবে। তো এখানে আবার এখানে গিয়ে আর একটা ইউ আকৃতির হবে। এটা তো বিশাল একটা কিছু করার চিন্তা ভাবনা চলছে তাহলে। না এটা আমি বলছি এই মুহূর্তে 50,000 স্কোয়ার ফিট জুড়ে প্যান্ডেল। 50,000 স্কোয়ার ফিটে জুড়ে হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেল শুধু অনলি প্যান্ডেল, পুজোর এলাকাটায়। পুজোর এলাকা সেটা সবাই জানে 40 বিঘা জায়গা। এখানে ওই আর একটা ইউ আকৃতির হবে। আচ্ছা এই দিকটা এসে মোটামুটি এইটা এখানে স্টে করার মতো 200-300 লোক এখানে স্টে করে একটা লাইট শো দেখবে, যেটা গর্ভগুহা। লাইট শো হবে। হ্যাঁ যেটা গর্ভগুহা আমরা যেটা থিমের যেটা বের করেছি। ভেতরে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ভেতরে গিয়ে আমাদের যদি একটু দর্শকদের দেখাও। তো এখানে দাঁড়িয়ে দেখতে পাবে, একটা লাইট শো দেখতে পাবে। আর এখানে টোটাল যে মূর্তিগুলো থাকবে প্রায় 20 থেকে 25টা ফাইবারের মূর্তি থাকবে। আর তার সাথে ঘুরে যাও, পাশে যেহেতু কাজ হচ্ছে একটু হ্যাঁ। পাশে ঘুরে যাও। আর এই যে মেন মূর্তিটা দেখছো এটাও ফাইবারের তৈরি হবে। এটা থাকবে, ওই ঝর্ণা থাকবে পেছনে, এই সামনেটায় থাকবে। আচ্ছা এটা তার মানে হচ্ছে মেন যে মা হচ্ছে পুজো হবে। এটা 18 ফিট মতো হাইট। এটা কি পুজো হবে? হ্যাঁ এটা 18 থেকে 21 ফিটের মধ্যে হাইট হবে। আচ্ছা এই যে মেন যে মা সবাই পূজিত সবাই হবে, পূজিত সবাই হবে। সবাই হবে, মাটির মানে মূর্তি সবাই পূজিত হবে। 112টা মূর্তি 112টা মূর্তি পূজিত হবে। আশা করছি সবাই পুজো সেটাও তো পাবে। একটা বিশাল ব্যাপার। সেটা এটা আরেকটা রেকর্ড হবে, সেটা পরে আস্তে আস্তে করে হবে। আচ্ছা। তার মানে আমি একটু দেখাই। এই যে মায়ের মূর্তি একবার আমরা সামনে থেকে দেখছি, এখানে তো আরো ছোট ছোট অনেক মায়ের মূর্তি তৈরি হচ্ছে, যেগুলো প্যান্ডেলের বিভিন্ন জায়গায় বসে যাবে। এখানে একবারে জোর কদমে কাজ চলছে, যদিও বা পুজোর কিন্তু এখনো প্রায় 2 মাস মতো বাকি। তবে এবার আমরা দেখতে পাচ্ছি অন্যান্য 2 বারের তুলনায় এবার বলি ঠাকুরটা অনেক আগেই কিন্তু কাজ আশা করছি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যে বড় দুর্গা, এইটাই হচ্ছে এখানে হবে বড় দুর্গা। এর উচ্চতা কত বললে দাদা? না এটা 18 ফুটের আশেপাশে হবে, 18 থেকে 20 ফুটের মধ্যে এগুলো থাকবে। কি ফাইবারের হবে? এটা ফাইবারের হবে, যেহেতু ওখানে একটা ওয়াটারফলসের 5টা ওয়াটারফলসের একটা ব্যবস্থা থাকছে, সেখানে লাইট শোর একটা ব্যাপার থাকছে। মোট কতগুলো মূর্তি হচ্ছে ফাইবারের হবে? ফাইবারের 20-25টার আশেপাশে হবে। আর ওটা ওখানে মন্দির সমিতি হবে, কিছু মন্দির হবে। তো এইভাবে মূর্তিগুলো বেরিয়ে আসবে। আর তার সাথে প্যান্ডেলের মধ্যে থাকছে মাটির মূর্তি 3 জায়গায় তৈরি হচ্ছে। এখানে মোটামুটি মাটির মূর্তি তৈরি হচ্ছে ওই 30 থেকে 40টা মতো। আর রানাঘাটে তাপস পালের কাছে ওখানে 30-40টা, এই 50টা যেটা পারবে উনি করবেন। বাদ বাকিটা ফাইবারের ভেতরে হচ্ছে দত্তপুকুর আছে। না এটা খুব তাড়াতাড়ি এখানে সব চলে আসবে। কালারটা এখানে এসে হবে, মানে ওখান থেকে সব হোয়াইট করে চলে আসবে। বলছিলেন যে জায়গায় ওয়াটারফলস থাকবে ওই জায়গায়? না এই জায়গাগুলো এই জায়গাগুলো এই যে ওয়াটারফলস যে থাকবে বিভিন্ন জায়গায়, এটা বাস্তবে মানে না এটা বাস্তবে আসবে, ঠিক আছে। এটা এই জায়গাটা টোটাল জায়গাটা এটা দেখবে, এটা খোলা হয়ে যাবে, ওই ওপেন হবে ওপরটা, ঠিক আছে। এবার ওখান থেকে একটা ঝর্ণা পড়বে, আর ওই 2 কর্নার থেকে 2টো আসবে, এই 2 সাইড থেকে 2টো আসবে। আচ্ছা একটুখানি দর্শকদের একটুখানি যদি দূরে গিয়ে একটু যদি দেখাও ভালো করে, কোথায় ওয়াটারফলস? না একটা তো এই ওপরেও মন্দির থাকবে। আচ্ছা ওইগুলো খুলে দেওয়া হবে সব। ওই মন্দিরের পাশ দিয়েই জলস্রোত একটা নেমে আসবে, যেটা এই বড় মূর্তিটাই সামনে থাকবে, তার পেছনে পড়বে। বড় মূর্তি এখানেই থাকবে? হ্যাঁ থাকবে। এগুলো সব ঢাকা পড়ে যাবে, এটা ওই ধাপে ধাপে নেমে আসবে। একটা ওয়াটারফলস হচ্ছে, এখানে একটা ওয়াটারফলস হচ্ছে, পেছনে 2টো হচ্ছে, আর এই 2 সাইডে 2টো, টোটালি 5টা ওয়াটারফলসের। তার মানে যে একেবারে বড় মূর্তি, এই যে স্ট্রাকচারটা যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু বড় মূর্তি থাকবে, তার সাথে একটা ওয়াটারফলস থাকবে, সাইডে 2টো ওয়াটারফলস থাকবে,
আর একেবারে পেছনের দিকে দুটো ওয়াটারফলস থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এরকম। আর এই মূর্তিগুলো ওই সাইড দিয়ে থাকবে ডবল করে, একটা দুটো করে মন্দিরের মধ্যে একবারে ভেতরে যে মূর্তিগুলো 25টা মূর্তি ফাইবারে থাকবে সেইগুলো হচ্ছে সাইড দিয়ে থাকবে। ফাইবারে থাকবে। এবার ভেতরে কি কোনো শো টাইপের কি হবে? লাইট শো, এটা হচ্ছে ওই ধরো 2 মিনিট 3 মিনিটের একটা লাইট শো থাকবে, সেটা লাইটের একটা আলাদা খেলা পাবে গ্রামের লোকজন এই মুহূর্তে। এখানে আসলে লাইট শোর একটা ব্যাপার থাকছে, টোটালটাই সামনেটা এই ভেতরটায় লাইট শোর একটা ব্যবস্থা থাকছে। আচ্ছা, দেখায় পুরোটা লাইট সাউন্ড এটাও বলতে পারি, এই ভেতরটায় ঢুকলে অনেকটা ফিল আসবে। কারণ এই যে মন্দিরগুলো দেখছো ছোট ছোট, এখানে একটা পুরনো মন্দিরে গেলে যেমনি ফিলটা হয় সেই ফিলটা আমরা আনার চেষ্টা করছি। ওপরে ওখানে একটা বটগাছ মতো হবে বড়, যেটা দিয়ে চারপাশে আর কি আঁকড়ে থাকবে। শিল্পীদের চিন্তাভাবনা আছে এখনও অবধি। এবছর আশা করছি দিন 15 আগে কাজ শেষ করে দেবো, কারণ এবছর কোনো বাধা নেই, পুলিশের নেই, তো এবছর সব ঠিক হয়ে যাবে। একটু দাদার সাথে আবার আমরা কথা বলছি, ভালো করে দেখিয়ে নিই পুরোটা। এটা মোটামুটি উচ্চতা কতটা হবে প্যান্ডেলে? এটা 40 ফুটের আশেপাশে। এটা 40 ফুট। আর সামনের দিকেরটা 120 ফুটের আশেপাশে। 20 ফুট। এই যে পেছনে কিন্তু সামনের দিকে যে বাঁশের স্ট্রাকচার আপনাদেরকে দেখাচ্ছি, আয়রন এটার সাথে যুক্ত হয়েছে, তার সাথে কিন্তু পেছনে কিন্তু আয়রনের স্ট্রাকচার কিন্তু দেওয়া আছে। এই যে আয়রনের স্ট্রাকচার। দাদা বলছি কতগুলো মোট এরকম মূর্তি হচ্ছে এবছর? 112টা। আচ্ছা, যেই মূর্তিটা আপনি এখন তৈরি করছেন, দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, এটাই কি মূল মূর্তি? না, আমাদের মূল মূর্তি আছে ওইটা। আচ্ছা, আমাদের মূল মূর্তি ওইটা ফাইবারের মূর্তি। তো এইটা আছে পূজা হবে, এইটা এই মাকেই আমরা পূজা করব। এই মা হচ্ছে পুজো পাবে, তাই তো? পুজো পাবে এরকমভাবে মোট হচ্ছে পুজো, মানে মায়া পুজো সবটাই পাবে। তো এইটাই কিন্তু আছে প্রধান, তো এক জায়গায় পাবে পুজো, আর সবগুলোই পুজো পাবে। তো আর ওইটা আছে দর্শকদের জন্য আমাদের সব থেকে আকর্ষণীয়। আপনারা মোট 112টা মূর্তি তৈরি করবেন, তাই তো? 112টা দুর্গা ঠাকুর। তো তার সাথে আরও আছে অন্তত 500, মানে 600 ঠাকুর মায়ের যে থাকবে। পরিবার, হ্যাঁ, পুরো পরিবার, পরিবার, হ্যাঁ। মানে কার্তিক গণেশ সবাইকে নিয়ে। কার্তিক গণেশ আরও অনেক ধরনের ঠাকুর থাকবে। তার মানে প্রত্যেকটা মায়ের যে আপনারা মূর্তি বা বিগ্রহ তৈরি করছেন, প্রত্যেকটার সাথেই কি পুরো পরিবার থাকবে? পুরো পরিবার থাকবে না, কিন্তু অন্য আরও অনেকে থাকবে। আর অনেকে বলতে হ্যাঁ, যদি একটু মানে বলেন। শুধু পরিবার না, মানে দেখা যাচ্ছে কি যে ওর সাথে যে যেখানে যেখানে যে লীলা করেছে, সেই লীলা কাকে নিয়ে করলো, তো তারাই থাকবে। আচ্ছা, আপনারা যে এখন ঠাকুর বানাচ্ছেন, এর প্রত্যেকটাই কি দুর্গা মায়ের রূপ দেওয়া হবে, নাকি মায়ের বিভিন্ন যে রূপ আমরা দেখে থাকি, অর্থাৎ ধরুন কালী বা মহিষমর্দিনী, এরকম রূপে আপনারা মাকে দেখাবেন? হ্যাঁ, ভিন্ন ভিন্ন রূপে দেখাবো। মানে কালী ঠাকুর, তারপর মহিষমর্দিনী, এরকম ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন দেখাবেন? ভিন্ন রূপে দেখাবো। তাহলে মাকে আমরা আলাদা আলাদা রূপে দেখতে পাবো, তাই তো? আলাদা আলাদা রূপে দেখতে পাবেন, একটার সাথে আর একটা মিল থাকবে? মিল থাকবে না। আর একটা জিনিস একটু জিজ্ঞেস করবো, এই যে আপনারা দুর্গা ঠাকুর তৈরি করছেন, প্রত্যেকটা জায়গায় দেখলাম গ্যাপে গ্যাপে যে মাকে রাখবেন, সেই ক্ষেত্রে এক একটা ঠাকুরের সাথে কি কার্তিক গণেশ শ্বশুর এরকম থাকবে, নাকি শুধু মাই থাকবে প্রত্যেকটা? না না, আরও অনেকে থাকবে। অনেকে মানে শুধু যে কার্তিক গণেশ থাকবে তা না, আরও অনেক ধরনের পুতুল থাকবে, এমন এমন ঠাকুর থাকবে তো এমন এমন লোক জীবনে দেখে নেই। হয়তো নাম শুনেছে 112, মানে 33 কোটি দেবতা। তো এইখানে সেই 33 কোটি দেবতার এমন এমন দেবতা আছে যে আমরা আজ পর্যন্ত দেখি নাই। তো এটাও তো একটা রেকর্ড। হ্যাঁ, এটা একটা রেকর্ড। মানে দর্শকে এমন এমন মূর্তি এখানে দেখতে পাবে যে জীবনেও দেখে নাই, মানে কোনো দিন দেখে নাই তারা। এমন ধরনের মূর্তি, মানে 33 কোটি দেবতার ভিতর থেকে এমন এমন মূর্তি এইখানে বসানো হবে, তো অসাধারণ। মোট আপনারা কতগুলো প্রায় মূর্তি তৈরি করছেন? প্রায় কতগুলো হতে পারে? তা ধরেন 500 থেকে 600। 500 থেকে 600 মূর্তি তৈরি হবে প্রায়। 600 মূর্তি তৈরি হবে। হিউজ একটা টাস্ক আপনাদের সামনে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম দাদা? আমার নাম প্রশান্ত রায়। আপনি তো দেখতে পাচ্ছি লাস্ট 3 বছর ধরেই এখানেই হচ্ছে ঠাকুর। হ্যাঁ, লাস্ট 3 বছর ধরেই আছি, কিন্তু আগে যে 2 বছর তো চোখের জলেই কেটে গেছে। তো এই বছরটা আমাদের এমএলএ অসীম বিশ্বাস, তো তার উদ্যোগেই আমাদের পূজাটা এবার সম্পূর্ণ হবে আশা করি। তো যাই হোক, অসীমদাকে ধন্যবাদ জানাই যে পূজাতে আমাদের এবারে বছরে সবার মনকে জয় করার জন্য, দর্শকের মন জয় করার জন্য। বাইরে যে স্ট্রাকচারটা রয়েছে সেখানে কতগুলো মূর্তি থাকবে? মানে এই বড় যে বাসের বড় স্ট্রাকচারটা বাঁশের স্ট্রাকচারটার নিচে দিয়ে কয়েকটা মূর্তি থাকবে,
ফাইবারের কয়েকটা মূর্তি ওপরে থাকতেও পারে, মন্দিরের সাথে যেটা যাবে সেটা শিল্পীরা চিন্তা ভাবনা করবে। এখনো ফাইনালাইজ করা হয়নি। ওটা হয়নি, যতদূর সম্ভব থাকবে। মন্দিরটা থাকছে এটা জানি, যদি মূর্তি থাকে সেটা পরে বলা যাবে। আর এই যে এই মূর্তিগুলো থাকছে এখানে, যেটা দেখছো এখানে ছোট গ্যাপগুলো, যে গ্যাপগুলো হ্যাঁ, ছোট রয়েছে ছোট বললাম না, একটা কম্প্যাক্ট একটা পাহাড়কে কেটে মূর্তি মন্দির তৈরি করে তার মধ্যে মূর্তিগুলো তৈরি হচ্ছে। তো এরকমই একটা ফিল মানুষ পাবে এখানে এসে। এবার দর্শকদের তরফ থেকে দুটো কোশ্চেন একটু করবো, যেহেতু বিগত 2 বছর এটা বিস্তারিত আর যাবো না, কম বেশি অনেকেরই জানা। এবার আগের বছর ফাইনালি 2024-এ তো পুজো হয়নি, 2025-এ গিয়ে পুজো হয়েছিল, কিন্তু ফাইনাল যখন হয়েছিল পুজোটা অনেকে অবজেকশন জানিয়েছিল যে মায়ের যে মূর্তির কাজ সেটা আরও ভালোভাবে করা যায়। আমি বলে দিই একটু কী কী অবজেকশনগুলো আমরা কমেন্ট বক্সে মাঝে মাঝে দেখতে পাই। মায়ের যে মূর্তির কাজ ফিনিশিংটা একটু ভালোভাবে করা যেত। তার সাথে তার একটা যা আগের বার যারা ঠাকুর দেখতে এসেছিলো এই কামালপুরে, তাদের অবজেকশন ছিল যে অনেকটা দূরে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে, ফলে তাদের অনেকটা হেঁটে আসতে হয়েছে। এই দুটো জিনিস একটু যদি ক্লিয়ার করে দাও। এবার এই জায়গাগুলো আমি একটু আগে ক্লিয়ার করি। গত বছরের যে সরকার ছিল সেটা কামালপুরকে যেভাবে বদনাম করা যায় সেই পরিস্থিতি তৈরি করার জন্য টোটালি দায়ী ছিল। কারণ এক এক করে তোমায় আমি বলি। প্রথমত, প্রথম বছর পুজোর পারমিশন দেওয়া হয়নি। দ্বিতীয় বছর ঠাকুর নামিয়ে দিয়েছে, তোমরা জানো যে যখন ভিডিও করেছো, ঠাকুর স্ট্রাকচারে লাগানোর পর নামিয়ে দেওয়া হয়েছে। পাবলিক উত্তেজিত হয়ে গেল। তখন ওরা পুজোটা করতে দিতে চাইলো কিভাবে, যে তোমার দায়িত্বে পুজো করো, যত কোনো ইনসিডেন্ট হয় তুমি জেলে যাবে। তো এইভাবে পুজোটা করলাম আর কি। এবার করলাম কি, তৃতীয়াতে ঠাকুর উঠাতে পারবে, সেই ঠাকুরের কাজ কখনোই সম্পন্ন করা যায় না। আমরা শুধু জেদ ছিল যে পুজোটা করব, ওই কারণে পুজোটা আমাদেরই করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ করা যায়নি। তৃতীয়ার থেকে এই দুদিনে কোনো এত বড় দুর্গা তৈরি করা যায় না, দুর্গা মূর্তি। আমরা এবছরও বড় মূর্তির একটা প্ল্যান করেছিলাম যে এবছর করা যায় নাকি। আমরা মিন্টু পালের সাথে অলরেডি যোগাযোগ করেছিলাম, মিন্টুদার সাথে। মিন্টুদা আমাদের প্রতিমা দেখেছেন, তারপরেও বলেছিল যে পেছনের ব্যাকগ্রাউন্ডের গল্প, যেটা সবারই একটা ব্যাপারই হয়েছে। শুধু মানে এবছরও আপনারা চিন্তা ভাবনা নিয়েছিলেন যে 112 ফিট বা এটা অন্যভাবে তৈরি হতো। আচ্ছা, এটা শিল্পী মিন্টু পাল থাকতো আমাদের সাথে। আচ্ছা, মিন্টু পাল মানে যেটা সন্তোষ মিতোষ করে যে শিল্পী ঠাকুর নির্মাণ করেন। মিন্টু পালের সবথেকে বড় পরিচয় হচ্ছে 88 ফুটের দুর্গাটা যিনি করেছিলেন, যিনি বড় দুর্গা করেছিলেন। যেটা ওটাও বিগত সরকার দেখতে দেয়নি, 2012 সালে বোধহয় দেশপ্রিয় পার্কে। তো 88 ফুট দেখতে দেয়নি, কামালপুরের 125 ফুট দেখতে দেয়নি। তো এগুলো ওই কারণে আমরা মিন্টু পালের সাথে যোগাযোগ করি। তো মিন্টু পাল তখন রাজি হয়ে যায় যে হ্যাঁ, বড় দুর্গার সাথে থাকবো। কিন্তু যাই হোক, এবছর সময় অনেক অল্প ছিল, বড় দুর্গার রিস্কটা আমরা এবছর নিইনি। তবে যে ঘাটতিগুলো পূরণ আছে এগুলোর জবাব আমরা আস্তে আস্তে করে দেব। আগামী বছর বড় দুর্গার জন্য আমাদের এই বছর জানো যে উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে এখানে পুজো হচ্ছে। তো তিনি সরকারের সাথে আলোচনা করে এটা আমাদের আশ্বস্ত করবেন জানি আগামী দিনে, যে বড় দুর্গা যাতে কামালপুরেই হয়। তো এটা আগামী বছর করলে মানে আগামী বছর আপনারা আবার হচ্ছে ওই বড় দুর্গার লক্ষ্যে আছে চেষ্টা করা হয়েছে, ওটা যাতে দেখো এক্সপিরিয়েন্স দিন যাবে, গ্যাদার হবে। তো এর সাথে আমার যে শিল্পীরা রয়েছে তার সাথে আবার যুক্ত হবে, হয়তো মিন্টু পালি যুক্ত হবে আগামীতে। তো যদি বড় দুর্গা এখানে আমরা রেডি করি, তো এই জায়গাগুলো থাকবে। আর যেটা রাস্তা থেকে আসতে যে অসুবিধাগুলো করেছে, বিগত সরকারের পুলিশ প্রশাসন যেভাবে তারা প্রোটোকল করেছিল, যেভাবে তারা দূর থেকে মানুষকে অসুবিধা করেছিল, 1.5 কিলোমিটার দূরে আটকে দিয়েছিল, সেটাই করেছে। এইবার এবছর আমরা অলরেডি আলোচনা করেছি, মানুষকে অত হাঁটাবো না, পার্কিংয়ের জায়গা অনেক কাছে দেখেছি। পার্কিংয়ের হয়তো 4 চাকাটা আসবে না, কিন্তু বাইক টোটো যেগুলো আছে সেগুলো সব কাছাকাছি চলে আসবে, আমাদের এখানে চলে আসবে। সেটা মাঠের পাশেই আমরা ব্যবস্থাপনা করেছি অলরেডি। আমরা দেখেছি মানুষের অসুবিধা মানে কামালপুরের অসুবিধা। আচ্ছা, মানুষ এবার তাহলে নো এন্ট্রির জন্য অসুবিধায় পড়বে না বলছে? পড়বে না। এবছর সবাই চলে আসতে পারে, মাঠের কাছে চলে আসতে হবে। রাস্তা অলরেডি নিয়ে আলোচনা চলছে বিধায়কের সাথে। ওনারা হয়তো রাস্তার 2 সাইডে এত তাড়াতাড়ি হয়তো পাকা হবে না, কিন্তু হয়তো ইট সোলিং হবে, 3-6 ফুট করে বাড়বে। তো এটা একটা জায়গা থাকবে যে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। এদিন বললো হয়তো এর মাঝখানে প্রশাসনিক লেভেলের যে ভিজিটটা আছে সেটাও উনি করিয়ে দেবেন এর মাঝখানে। তো আগামী দিনে এসেছিল, ওই কদিন আগেই এসেছিলো বিধায়ক সাহেব এসেছিলেন। আবার উনি হয়তো 15 তারিখের পরেই কোনো একটা দিন এখানে আবার আসবেন, সেদিন আমি সবাইকে জানিয়ে দেবো। যেহেতু ওনার নেতৃত্বেই এবছর পুজো হচ্ছে,
তো এবছর পুজোটা সুন্দরভাবে হবে। হিন্দু সংগঠনের ছেলেরা রয়েছে সব এবছর, তারাও একটা খুব উদ্যম নিয়েছে। তো কামালপুরের সাথে এবছর সবাই আছে। তার মানে আগের বছর যে অবজেকশনটা এসেছিল ঠাকুর ফিনিশিং নিয়ে, মানে এবছর তাহলে এই বছর সেই- কিছু থাকবে না। এবছর কোনো থাকবে না। ফিনিশিং এর কোনো লাইট, আমাদের ভালো লাইট হচ্ছে, এখানে লাইট শোর ব্যবস্থা হচ্ছে। কারণ আপাতত আপনি যেটা দেখালেন আমাদেরকে ভিডিওর মাধ্যমে, দর্শকরা দেখতে পাচ্ছে, সেটা একটা বিশাল বড়, এটা একটা না, এটা কর্মকাণ্ড। একটা এটা গতবার থেকে অনেক বড় প্রজেক্ট। বড় দুর্গা একটা জায়গায় একটা স্ট্রাকচারের প্রজেক্ট ছিল। অ্যাপ্রক্সিমেটলি এবারের বাজেট কি থাকছে? বাজেট মোটামুটি আমার মনে হচ্ছে, এটা তো বাজেট ওইভাবে বলা যায় না, এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা 70 ধরে এগিয়েছিলাম। 70 লাখ, 70 লাখ, সেটা সিআরে পৌঁছে যাবে হয়তো, 1 CR। অন সিআর পৌঁছে যাবে। তাও তো আমাদের নিজেদের শিল্পীরা কাজ করছে অনেকটা, আর স্ট্রাকচার অনেকটা করা ছিল। বড় প্রজেক্ট নিতে হয়েছে। এবছরের সব থেকে বড় পুজো হয়তো কামালপুরেই হবে আমার। আচ্ছা, 1 CR, অনেক দর্শক অনেক সময় বলে যে 2024-25 ওই সময় একটা বিশাল বড় ধাক্কা আপনারা খেয়েছেন ফাইনান্সিয়াল, যেহেতু আপনারা কোনো রকমের স্পন্সর পাননি, তার পুজো হয়নি। তবে এবছর আশাবাদী আমরা, এবছর sponsor পাবেন। স্পন্সর হয়তো ঢুকবে। কারণ কি, এবছর কামালপুর পুজোর পারমিশন পাচ্ছে। আচ্ছা, ইভেন আমি এটাও বলি তোমাদের সাথে, এগুলো বলি, হয়তো আমার মনে হয় এবছর স্পন্সরদের কিছু নাটক থাকে, সেগুলো বন্ধ হবে। যেমনি এশিয়ান পেইন্ট বলো, আলট্রাটেক বলো বা ভার্জার বলো, এরা একটা বড় স্পন্সর কিন্তু পুজোর ক্ষেত্রে। তো এরা আমি গত কয়েক বছর ধরেই দেখছি, এরা শুধুমাত্র কলকাতার পুজোগুলোকেই স্পন্সর করে এবং কম্পিটিশান যা হয় সব কলকাতা বেশি হয়। তো আমার প্রশ্ন একটাই বারবার করেছিল যে কেন কলকাতা বেস হবে? আমরা তো ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো টোটাল ওয়েস্ট বেঙ্গল বাংলাটা কেন নয়? শুধু সীমাবদ্ধ কেন কলকাতায় থাকবে? তো এত বড় বড় পুজো যখন হয়, তারাও ইচ্ছা করে তাদেরও কম্পিটিশনে অংশগ্রহণ করা। এমনি আমি এই বছর অলরেডি একটা টার্গেট নেব, সেটা আমাদের আলোচনাও হয়েছে বিধায়কের সাথে। গিনিস বুকে নাম তোলার একটা ব্যাপার, যেটা থাকছে 112টা মূর্তি, তো এই মুহূর্তে কোনো জায়গায় হয়নি। আর লক্ষ্যটাও ছিল যে গিনিস বুক গত বছর জোরপূর্বক গিনিস বুক থেকে নাম উইথড্র করানো, ঠাকুরের হাইট শর্ট করে দেওয়া বিগত সরকার করেছে। এই একটা কোশ্চেন একটু আপনাকে করবো, এই যে ওয়ার্ল্ড রেকর্ড প্রত্যেক বছর, এই যে লাস্ট 3 বছর ধরে এই ওয়ার্ল্ড রেকর্ডের পেছনে ঝাঁপানো, এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে? না, গ্রামটাকে তুলে নিয়ে আসতে হবে। এটাই দেখো, আমার বাড়ি এই কামালপুর গ্রামেও আছে, আমার বাড়ি শহরেও আছে, ঠিক আছে? তো সবাই যদি গ্রামকে ভুলে যায়, এটা ঠিক নয়। এটাকে গ্রামকে কোনো কিছু একটা তোমাকে পরিচিতিতে আনতে হলে কোনো কিছু একটা করতে হবে তোমাকে। তবে আমাদের চিন্তাভাবনাটাও দেখতে হবে। এবছরও কিন্তু সেই সব থেকে বেশি সংখ্যকই একটা জায়গায় আমরা গেছি, এটাও একটা চিন্তাভাবনার মধ্যে। আমাদের কাছে অ্যাভেলেবেল জায়গা আছে, এটা হচ্ছে সব থেকে বড় জায়গা, আমরা বড় প্রজেক্ট করতেই পারি। মানে আর একটা জায়গাটা কথা, পাচ্ছি হিউজ জায়গা। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি একটা huge হিউজ জায়গা, ঠিক আছে। তো যার কারণে আমরা ইউজ করেছি অলরেডি, বললাম না, প্রায় 3 থেকে 3.5 বিঘা জায়গা এখানে ইউজ হয়েছে শুধুমাত্র প্যান্ডেলের জন্যে। 3.5 বিঘার বেশিই হবে বোধহয়। আর এই যে বললেন যে 1 CR, আমরা যদি 3 বছরে ধরি 3 CR আমরা ধরতে পারি অলমোস্ট। না, গত বছরের প্রজেক্ট দিয়েটি 3 CR হয়নি ওটা। তাহলে 2 বছর 3 বছর মিলিয়ে 2 CR, 3 বছর মিলিয়ে 2 CR। এই যে হিউজ পরিমাণ বাজেট, এর উৎস বা কী করে পাচ্ছেন এগুলো সে আপনারা? তো বলবে, এগুলো দেখো, এগুলো হচ্ছে ইচ্ছা, মানুষের ইচ্ছা থাকলে। আমি এর আগেও বলেছি যে একটা হিউজ খরচা আমার গ্রামের ছেলেরা করে, আশেপাশের গ্রামের ছেলেরাও সব এগিয়ে আসে। যখন তুমি দেখছো যে আজকে বাইরে গিয়ে কামালপুরের নামটা বললে অতি সহজেই এখানে সবাই চিনতে পারে, তখন কি হয়, তখন এই বাজেটটা বাজেট মনে হয় না। আমার পাড়ার একজনের ছেলে মেয়ে লাখ টাকা পর্যন্ত, 5 লাখ টাকা পর্যন্ত দিয়েছে শুধু পুজোতে, কারণ পুজোটা করতে হবে বলে। তো এটা একটা আমার গ্রাম বলে বলবো না, আমি আমার গ্রামের সবাইকে নিয়ে যদি বলি, আমিও গর্বিত যে কারণ এরকম লোকজন আমাদের পাশে থাকে, সবাই সব সময় করে। ঠিক আছে, আগামী দিনে কাজ এগোক। তবে হ্যাঁ, finally এবছর আমরা আশাবাদী যে স্পন্সর কামালপুরে আসবে। এবার এই বছর আমরা আশাবাদী। আমাদের বিধায়ক সাহেব আছেন, তিনিও দেখছেন অনেকটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যতটুকু যে দিক থেকে। ফাইনালি লাস্টার একবার উদ্বোধনের ডেটটা জেনে নেবো, মোটামুটি তৃতীয়াতে 21 জনা বিধায়ক এই মাত্র, মানে এই পর্যন্ত 4 জনা মন্ত্রী, আরও এক্সট্রা অনেক কিছু যুক্ত হতে পারে এর মাঝখানে। তো আশা করছি একটা চমকদার উদ্বোধন 3 বছর বাদে। 56 বছরে যদিও বা পুজো, 56 বছর এবার পদার্পণ করছে, কারণ এই 55 বছরটা ডবল করতে হয়েছে, 1 বছর পুজো বন্ধ ছিল, তাহলে এটা 57 বছর হতো।
তো 56 বছরের পুজো, এই বছরটা হয়তো একটা সেরা জায়গায় যাবে, সমস্তটাই আমরা আশাবাদী। ঠিক আছে, দেখা যাক কতদূর আগামী দিনে কাজ এগোই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ। এই যে এখানেই কিন্তু দুর্গা প্রতিমা নির্মাণ করা হচ্ছে। টোটাল যে 112টা দুর্গা প্রতিমা, তার মধ্যে কিন্তু 40টা মতো দুর্গা প্রতিমা এই কামালপুরে নির্মাণ হচ্ছে। বাদ বাকি যে 80টা দুর্গা প্রতিমা সেটা আলাদা আলাদা আরও 2টো জায়গায় কিন্তু নির্মাণ করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি প্রত্যেকটা যে দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে একটার সাথে আরেকটার কিন্তু রূপ কিন্তু আলাদা হবে। এই যে কাজ কিন্তু এইভাবেই কিন্তু এগিয়ে চলেছে। কিছু দুর্গা প্রতিমা দেখাবো, যেমন এই একটা দুর্গা ঠাকুরের স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকমভাবে কিন্তু এইদিকে কাজ চলছে, এদিকে ছোট ছোট কিছু দুর্গা প্রতিমা রয়েছে। তাছাড়া এই দিক দিয়ে যদি দেখাই, যদিও বা অন্ধকার হয়ে গেছে, এই দিকে কিন্তু আরও বড় বড় যে দুর্গা প্রতিমাগুলো সেইগুলো কিন্তু এই দিকে রয়েছে। আর যে দুর্গা প্রতিমা যে এখানে নির্মাণ হচ্ছে একের পর এক, তার যে মুখমণ্ডল, এই যে একের পর এক মুখমণ্ডল কিন্তু দুর্গা প্রতিমার এখানে কিন্তু পরপর কিন্তু রাখা আছে। এই যে মায়ের যে মুখমণ্ডল দেখাই, এইগুলোই কিন্তু দুর্গা প্রতিমার সাথে অ্যাসেম্বল করা হবে। এই যে পরপর মায়ের সব মুখমণ্ডল। আর এই দিক দিয়ে যদি দেখাই, এই দিক থেকে এই যে বড় যে দুর্গা প্রতিমাটা রয়েছে, এটাই কিন্তু হবে মূল যে দুর্গা প্রতিমা ফাইবারের। এটাই সবচেয়ে বড়, বলা হচ্ছে এটার উচ্চতা হবে 18 ফুট। তাছাড়া কিন্তু এরকম কিন্তু আরও বেশ কিছু দুর্গা প্রতিমা পরপর কিন্তু নির্মাণ হচ্ছে। এই যে পরপর একের পর এক দুর্গা প্রতিমা নির্মাণ হচ্ছে। দেখুন, একটা দুর্গা প্রতিমার সাথে আর একটা দুর্গা প্রতিমার কিন্তু কিছু বেসিক ডিফারেন্স রয়েছে। এই একটা দেখুন দুর্গা প্রতিমার মুখ, আরও যত কাজ এগোবে তখন তো দেখাবো। তারপরে এই দিকে দেখাবো, এদিকে মায়ের সাথে এই দিকে দেখুন মুখটা সামান্য কিছুটা ডিফারেন্স রয়েছে। এইভাবে কিন্তু আবার যদি এই পাশে দেখাই, প্রত্যেকটা যে মায়ের মুখমণ্ডল রয়েছে, এই যে প্রত্যেকটা মায়ের মুখমণ্ডলের সাথে কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে। এবার ভবিষ্যতে যখন পুরোটা রূপ পাবে, তখনই কিন্তু আমরা আলটিমেটলি দেখতে পারবো বা বুঝতে পারবো কতটা তারা সাকসেসফুলি মাকে রূপদান করতে সক্ষম হয়েছে। এখনও যেহেতু পুজোর অনেকটা সময় বাকি, পরপর একের পর এক দুর্গা প্রতিমা নির্মাণ হচ্ছে, যে পরপর কিছু দেখাচ্ছি। দেখুন অনেকটা কিন্তু এখনও কাজ বাকি, যদিও বা সময়ও এখন অনেকটা বাকি, প্রায় 2 মাসের বেশি সময় বাকি। এই যে এখানেও দেখুন, এটা হচ্ছে সরস্বতী মা। এই যে কিছুটা আলো চলে গেছে, তার জন্য অসুবিধা হচ্ছে হয়তো ভিডিওর মধ্যে বুঝতে। এখানে আবার মায়ের আরেকটা রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মা সিংহের ওপর বিরাজমান। এই যে মাকে দেখাবো, এই যে মা সিংহের ওপর এখানে হচ্ছে বিরাজমান।